আসসালামু আলাইকুম। ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর শিক্ষক সমাবেশ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানে মুখরিত ছিল শ্যামল বাংলা রিসোর্ট প্রাঙ্গণ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত। ঢাকার কেরানীগঞ্জের শ্যামল বাংলা রিসোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা ২ আসনের উদ্যোগে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের আমির আব্দুর রহিম মজুমদার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হুসাইন। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন। বাংলাদেশে 93% মুসলমান, শর্ত হইল ইমান এবং আমলে সলেহ। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা সবাই মুসলমান ছিলেন। তিনটি দল পালাক্রমে ক্ষমতায় এসেছে, নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু তারা কি রাষ্ট্র ক্ষমতা দান করেছে? আল্লাহ করে নাই। তার মানে আসল গণ্ডগোল হলো ওই যে ইমান এবং আমলে সলেহ। কাজেই আপনারা বুঝতে পেরেছেন যে সামনে একটা ইলেকশন আছে। এই ইলেকশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করছে আলাদাভাবে। আগে যেমন আগের আমরা ইলেকশনগুলিতে হয়তো 30-35টা সিট দিয়েছি, এবার কিন্তু আমরা 30 আসনে কোনো না কোনোভাবে যোগ্যতাবদ্ধ হোক আলাদাভাবে হোক আমরা সিট দিয়েছি। কি জন্য? এইবার আমাদের টার্গেট হলো রাষ্ট্র ক্ষমতা। বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করছেন একটি নতুন করে আরেকটি ফ্যাসিবাদ তৈরির যে রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে আমাদের দেশে বিগত 54 বছর যে নির্বাচন হয়েছে সে নির্বাচন পদ্ধতি একটি গোষ্ঠীকে, একটি দলকে স্বেচ্ছায় ফ্যাসিবাদ হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করে। জামাত মনে করে এই ফ্যাসিবাদ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য বাংলাদেশে একটি নতুন নির্বাচন কাঠামো, নতুন নির্বাচন পদ্ধতি আবিষ্কার করা দরকার, বাস্তবায়ন করা দরকার, আর সেটা হচ্ছে পিআর পদ্ধতি। আমরা বিশ্বাস করি শিক্ষকরা তাদের ভূমিকা, তাদের সময় উপযোগী পদক্ষেপ তারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা নির্বাচনী কাজের ক্ষেত্রে প্রত্যেকটা আসনে শিক্ষকদেরকে নিয়ে একটা কমিটি করছি, 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি। পাশাপাশি আমরা সকল শিক্ষকদেরকে একেবারে আপনার আসন, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত ছোট ছোট টিম করে তারা যাতে করে ভোটারদেরকে সচেতন করতে পারেন, শিক্ষকদের এবং যারা গার্জিয়ান, এই জায়গাগুলোতে যদি শিক্ষকরা ভূমিকা পালন করেন তাহলে আমাদের বিশ্বাস যে আমরা নির্বাচনে একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারবো।